कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है। নাকি নৈরাজ্য চলছে। তুমি এক পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছো? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? প্রশ্ন করা মানেই অরাজকতা নয়। যাদবপুরের পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে মোদীকে পাল্টা জবাব দিতে সময় নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর শিষ্টাচার ও সৌজন্য বোধ নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী? শুক্রবার উত্তর 24 পরগনার পানিহাটির পর সোজা দক্ষিণ 24 পরগনার বারুইপুরে জনসভা থেকে নির্বাচনের প্রচারে রীতিমতো হুঙ্কার শোনা গেল প্রধানমন্ত্রী মোদীর গলায়। প্রচার মঞ্চ থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরাজকতা নিয়ে সরব মোদী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশ্বজোড়া খ্যাতির তকমা মনে করিয়ে মোদী বলেন, গোটা বিশ্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম সম্মানের সঙ্গে নেওয়া হতো। এই ক্যাম্পাসের ভিত্তিই ছিল জাতীয়তাবাদ, কিন্তু আজকের দিনে ক্যাম্পাসের ভিতরে হুমকি দেওয়া হচ্ছে, দেওয়ালে দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছে, পড়াশোনার বদলে ছাত্রদের রাস্তায় আন্দোলন করতে বাধ্য করা হচ্ছে। এখানে অরাজকতার বদলে পড়াশোনার পরিবেশ তৈরি করতে চান মোদী। হুমকির বদলে সহমর্মিতা চান তিনি। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहां की स्थिति देखिए, कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। हम यहां अराजकता नहीं, एकेडमिक माहौल चाहते हैं। हम यहां धमकियां नहीं, संवाद चाहते हैं। এখানেই থামেননি তিনি। যাদবপুরের প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারকে বিধে তীব্র সমালোচনা করেন মোদী। তিনি বলেন যে সরকার নিজের রাজ্যের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারে না, তারা বাংলার তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে কি করে রক্ষা করবে? जो सरकार अपने ही राज्य के सबसे बड़े शिक्षण संस्थान को नहीं बचा सकती, वो बंगाल का भविष्य क्या बचाएगी? बंगाल के नौजवानों का भविष्य क्या बचाएगी? পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে পাল্টা জবাব মমতার। যাদবপুরের মতো এমন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর করা মন্তব্য ঘিরেই এখন রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে, যার পাল্টা দিতে বিন্দুমাত্র সময় নষ্ট করেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রীর এই দেশবিরোধী মন্তব্যে চুপ থাকেননি তিনি। মোদীর মন্তব্যের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় আগেই লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে হাওড়ার সভা থেকে মোদীর যাদবপুর প্রসঙ্গ টেনে পাল্টা জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর NIRF র্যাঙ্কিংয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় যে শীর্ষস্থান দখল করে তা মনে করিয়ে দিয়ে মমতা প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। সোশ্যাল মিডিয়ায় মমতা লিখেছেন, কেন্দ্রের মোদী সরকারের দেওয়া র্যাঙ্কিংয়েই যাদবপুর প্রতি বছর সেরা স্থান পায়, আর সেই শ্রেষ্ঠত্বের কেন্দ্রকে প্রধানমন্ত্রী অপমান করছেন। এত নিচে নামলেন? তবে তারপরে হাওড়া জনসভা থেকে রণংদেহী মেজাজে মমতা বলেন, যাদবপুরের পড়ুয়াদের একজন প্রধানমন্ত্রী যে ভাষায় আক্রমণ করেছেন, ছাত্র সমাজ যুব সমাজের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, আমাদের যুবক যুবতীরা আমাদের গর্ব, আমাদের ভাই বোনেরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে। তুমি এক পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছো? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, প্রেসিডেন্সি আছে, সেন্ট জেভিয়ার্স আছে, মাথায় রেখে দিও। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মোদীর এই জ্ঞান দেওয়া একেবারেই সহ্য করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা অরাজকতার সংজ্ঞা দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ তালিকা পেশ করেন মমতা। তার নিশানায় উঠে এসেছে কেন্দ্রের বিভিন্ন ইস্যু। মমতা লিখেছেন, বুলডোজার দিয়ে ন্যায় বিচারের বদলে শক্তির প্রদর্শন করা, কৃষকদের কণ্ঠরোধ, রাজনৈতিক সুবিধার্থে অপরাধীদের মুক্তি দেওয়া, গরিব মানুষের পাওনা থেকে বঞ্চিত করা, ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করা, সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে ভয় পাওয়া এবং দায়বদ্ধতা এড়িয়ে যাওয়া। মণিপুর জ্বলছে, অথচ প্রধানমন্ত্রী তাতে নির্বিকার ও নির্বাচনী প্রচারে ব্যস্ত। মাথায় রেখে দিও,
কখনো ছাত্রছাত্রীদের অ্যাটাক করছো, কখনো মা বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছো। তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, প্রেসিডেন্সি আছে, সেন্ট জেভিয়ার্স আছে, মাথায় রেখে দিও। মমতা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পড়ুয়াদের প্রতিবাদ মানে গণতন্ত্রের পতন নয়, বরং গণতন্ত্রের সক্রিয়তা। তিনি প্রধানমন্ত্রীকে সাবধান করে দিয়ে লিখেছেন শ্রী অরবিন্দর মতো মনীষীদের অনুপ্রেরণায় গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠান এবং বাংলাকে এভাবে কলঙ্কিত করবেন না। এক কথায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে দুই শীর্ষ নেতার এই বাক্যযুদ্ধ এখন বাংলার নির্বাচনী লড়াইকে এক নতুন মোড় দিয়েছে। শৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।